হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা দেখব ইভেন এবং অড নাম্বার কিভাবে চেক করতে হয়। সো এই ভিডিওটা দেখার পূর্বে সবার আগে আপনারা পূর্বের ভিডিওটা দেখে নেবেন। আমি অলওয়েজ সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো বানাই, সেই জন্য পূর্বের ভিডিও দেখা থাকলে এই ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। ইভেন নাম্বার অর অড নাম্বার লজিক। এখন ইভেন নাম্বার মানে কি? ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, আর অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। এখন আমরা তো চিনি 1 হচ্ছে বেজোড়, 2 হচ্ছে জোড়, 3 বেজোড়, 4 জোড়, 5 বেজোড়। এইভাবে অনেকগুলো সংখ্যা আছে যেগুলো মিলে জোড় বিজোড় সংখ্যা থাকে। এখন আমরা এখানে একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 5। 5 একটা বিজোড় সংখ্যা, আমরা সবাই জানি। কিন্তু আমরা প্রোগ্রামিং এর ভাষায় এটাকে চেক করব কিভাবে যে এটা বিজোড় নাকি জোড়, অড নাম্বার না ইভেন নাম্বার। এটার ক্ষেত্রে আমরা প্রথমেই এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2 দুগুণ 4, তাহলে এখানে 4 দিয়ে দিতে পারি। 4 দিয়ে দিলে এখানে ভাগশেষ কত থাকে? 5 থেকে 4 গেলে কত? 1 থাকে না? তাহলে ভাগশেষ থাকছে 1। আর এই ভাগশেষটাকেই আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভাষায় বলে থাকি রিমাইন্ডার বা ভাগশেষ। সো এই ভাগশেষ যদি 0 না হয় তখন সেটাকে আমরা বলতে পারি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। এখানে দেখুন, এখানে ভাগশেষ 1 আছে, অর্থাৎ 0 নেই। তাহলে এটা একটা বিজোড় সংখ্যা বা অড নাম্বার। ঠিক একইভাবে আমরা যদি ইভেন নাম্বারে আসি, তাহলে 6 হচ্ছে একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। এখন 6 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণ 6 আমরা জানি। তাহলে এখানে 6 আসতেছে। 6 থেকে 6 বিয়োগ করলে কত আসে? 0 আসে না? তাহলে রিমাইন্ডার কত? 0 আসতেছে। তাহলে রিমাইন্ডার যেহেতু 0 আসতেছে, সেহেতু বলতে পারি এটা একটা ইভেন নাম্বার। সো এইভাবেই পাইথনে ইভেন নাম্বার এবং ওড নাম্বার চেক করা হয়। 2 দ্বারা আমরা সংখ্যাটাকে ভাগ করব। ভাগ করার পর যে রিমাইন্ডার থাকবে সেটার উপর বেস করে আমরা প্রিন্ট ফাংশনটা লিখব। আর আমরা এর আগে মডুলাস জিনিসটা শিখে এসেছি অপারেটরের মধ্যে, যে মডুলাস করলে আমরা রিমাইন্ডারটা পাই। সো আমরা যদি 2 দিয়ে ওই সংখ্যাটাকে রিমাইন্ডার করি, তাহলে যদি 0 আসে তাহলে ইভেন নাম্বার, আর যদি 1 আসে সেটা হচ্ছে অড নাম্বার। সো চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নেই। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেব। সাপোজ নাম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা একটা ইন্টিজার ইনপুট নেব। সেজন্য আমরা প্রথমে ইন্টিজার ফাংশনটা ইউজ করব। এর ভেতরে আমরা ইনপুট ফাংশন দেব, যাতে ইনপুটটা আমাদের ইন্টিজার হিসেবে কনভার্ট হয়। এরপর ইনপুটের মধ্যে আমরা লিখে দিতে পারি এন্টার এ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, তারপর একটা কোলন দিয়ে স্ল্যাশ দিচ্ছি যাতে একটা স্পেস থাকে। এরপর আমরা চেক করব নাম্বারটা ইভেন না অড। সো আমরা ইফ কিওয়ার্ডটা ইউজ করলাম। এরপরে একটা প্যারেনথেসিস দেব। প্যারেনথেসিসের মধ্যে আমরা দুই নামটাকে, মানে এই যে নাম্বারটা আমরা নিয়েছি ইউজারের কাছ থেকে ইন্টিজার হিসেবে, সেটাকে আমরা 2 দ্বারা মড করব। মড কিভাবে করে? এই যে মডুলাস সাইন দেব, দেন 2 দেব, ইকুয়ালস টু যদি 0 দেই, অর্থাৎ 2 দিয়ে সংখ্যাটাকে মড করার পর যদি রিমাইন্ডার 0 আসে, তাহলে আমরা লিখতে পারি প্রিন্ট ইভেন নাম্বার, ইভেন নাম্বার। এখন যদি এটা না হয়, অর্থাৎ ইফ এর কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, তখন আমরা এলসে চলে যেতে পারি। এলসে গিয়ে আমরা লিখতে পারি যে প্রিন্ট অড নাম্বার, অড নাম্বার। সো এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা একটা নাম্বার দেব। সাপোজ 5 দিচ্ছি, এটা একটা অড নাম্বার। সো আমাদের ওকে অড প্রিন্ট করে দেবে। ইয়েস, অড নাম্বার প্রিন্ট করে দেখাচ্ছে। এখন যদি আবার রান করি, তাহলে আমরা 6 দিচ্ছি, এটা একটা পজিটিভ ইভেন নাম্বার, সেজন্য এটা আমাদেরকে ইভেন নাম্বার দেখাবে।
ইভেন নাম্বারই দেখাচ্ছে। সো এখানে কি হচ্ছে, আমরা প্রথমে নাম ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, তার মধ্যে ইউজার কাছ থেকে একটা ইনপুট নিচ্ছে, কি টাইপের ইনপুট, ইন্টিজার টাইপের ইনপুট নিচ্ছি আমরা। এখন এই ইন্টিজার টাইপের ইনপুটটাকে আমরা চেক করছি 2 দিয়ে মড করে, যে মড করার পর 0 আসতেছে কিনা, রিমাইন্ডার 0 আসতেছে কিনা। যদি 0 আসে তাহলে ইভেন নাম্বার, আর যদি 0 না আসে তাহলে অড নাম্বার। এখানে আমরা এটার উল্টো কেসটাও করতে পারতাম, যেটা প্রথমেই অড নাম্বার কিনা সেটা চেক করে নিতাম। এখানে নট ইকুয়ালস টু দিলে, নট ইকুয়ালস টু 0 দিলে এটা আসতো 1, তাহলে আমরা এখানে লিখতে পারতাম অড নাম্বার, আর এখানে লিখতে পারতাম ইভেন নাম্বার। এখন এখানে কি হচ্ছে, এখানে আমরা পূর্বের কেসটাই করছি, যেখানে নাম মডুলাস 2 ইকুয়ালস টু 0 হচ্ছে। এখানে মডুলাস করতেছি, 0 হচ্ছে না, তার মানে রিমাইন্ডার 1 বা তার বেশি আসতে পারে, তাহলে সেটা কত হবে, অড নাম্বার হবে। আবার এখানে যেহেতু এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে এলসে আসবে, এলসে এসে এই কন্ডিশনটাই পূর্বের মতো ইউজ হবে, যে নাম্বারটাকে 2 দ্বারা মড করলে 0 হচ্ছে কিনা, 0 হলে এটা একটা ইভেন নাম্বার। এখন একটু একটাই পার্থক্য, যে এখানে আমরা কন্ডিশন দেখাচ্ছি, আর এলসে আমরা কোনো কন্ডিশন দেখাচ্ছি না। এখানে ইফ যদি নাম্বারটা অড হয় তাহলে অড নাম্বার প্রিন্ট করবো, আর যদি অড নাম্বার না হয় তাহলে এলসে গিয়ে ইভেন নাম্বার প্রিন্ট করব। এলস এর কন্ডিশনটা অনেকটা এইরকমই। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, প্রচুর লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে এবং কি কি বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেটা আমাদেরকে লিখে পাঠান। থ্যাংক ইউ সো মাচ।